নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, লোটে কাঁকরোলের টক পুর। চলুন পরবর্তী পর্যায়ে চলে যাব। তার আগে বলে দিই কি কি উপকরণ আমরা নিয়েছি। নিয়ে এসেছে কাঁকরোলটাকে দুফালি করে ভিতরের শ্বাসটাকে আর দানাটাকে বের করে দিয়েছি। নিয়েছি লোটে মাছ 250 গ্রাম পরিমাণে, বেসন নিয়েছি 100 গ্রাম পরিমাণে, লঙ্কা কুচি আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে একটু আম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর রয়েছে বিভিন্ন মশলাগুলি। চলো পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। লোটে কাঁকরোলের টক পুর বানানোর জন্য দুধারে দুটো গ্যাসে গরম জল বসিয়ে নিয়েছি। একটু জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন। দুদিকে জল গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো দুটোর মধ্যেই। এবার প্রথমে একটু দিয়ে দেবো হচ্ছে লোটে মাছটা বয়েল হওয়ার জন্য একদিকে, অন্যদিকে কাঁকরোলটা বয়েল হওয়ার জন্য দিয়ে দেবো। দুদিকে বসিয়ে দিয়েছি কাঁকরোল আর লোটে মাছটা, এটা 5 থেকে 7 মিনিট বয়েল করে নেবো। মাছটা বয়েল হয়ে এসেছে, মাছটা আগে নামিয়ে নেবো আর কাঁকরোলটা 2 থেকে 3 মিনিট আরও ফুটতে দেবো। গরম জলে লোটে মাছটাকে তুলে নিয়েছি, এবার হচ্ছে কাঁটাগুলোকে বেছে নেবো। লোটে মাছের কাঁটাটাকে বেছে নিয়েছি, অন্যদিকে কাঁকরোলটাও সেদ্ধ হালকা বয়েল করে নামিয়ে নিয়েছি। পরবর্তী পর্যায়ে চলে যাবো। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, এবার দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু নুন দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসে এবার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, বেশি কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। আদা রসুনটা বেশি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রেট করে রাখা আম, এটাকেও ভালো করে ভেজে নেবো। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার মশলাটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাটা বেছে রাখা লোটে মাছগুলো, ভালো করে কষিয়ে নেব। ভালো করে লোটে মাছটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার হচ্ছে নামিয়ে নেবো। লোটে মাছটাকে নামিয়ে নিয়েছি, এবার হচ্ছে কাঁকরোলের মধ্যে লোটে মাছের পুরটাকে ভরে নেবো একটা চামচের সাহায্যে। ঠিক এইভাবে একে একে এইভাবে সমস্ত পুরগুলোকে ভরে নেবো কাঁকরোলের মধ্যে। কাঁকরোলের পুরগুলোকে ভরে নিয়েছি, এবার চলে যাবো পরবর্তী পর্যায়ে। 100 গ্রাম পরিমাণে বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 7 পরিমাণে নুন, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য কালো জিরে। যে বাটিতে বেসন নিয়েছিলাম ওই বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দেবো। একটা মোটা ব্যাটার বানিয়ে নেবো, এটা পাতলা করলে হবে না। ব্যাটারটা হয়ে গেছে, পরবর্তী পর্যায়ে চলে যাবো। একটা কড়াই তেল গরম করে নিয়েছি, এবার হচ্ছে সামান্য করে উপরের দিকেই ব্যাটারটাকে লাগিয়ে দেবো কাঁকরোলে, নিচটাকে লাগাবো না ব্যাটারটা। এবার ছেড়ে দেবো হচ্ছে কড়ার মধ্যে কাঁকরোলের ব্যাটার, ভেজে নেবো 2 পিঠ। সমস্তগুলোকে এইভাবেই এক এক করে ভেজে নেবো। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে লাল করে 2 পিঠ ভেজে নেবো। 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি, এবার হচ্ছে তুলে নেবো। এবার একে একে সমস্তগুলোকে ভেজে নেবো। নামিয়ে নিয়েছি সমস্তগুলো একে একে ভেজে নিয়ে, তৈরি হয়ে গেছে আমাদের লোটে কাঁকরোলের টক পুর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন, আর পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, এটা বিকেলের জলখাবারে বলুন বা গরম ভাতের সাথে বলুন, এটি অসাধারণ একটি রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।